चाह কিছু দে বার গসে পাকে দান খাজা গরিব নওয়াজের দান পীর মুর্শিদের দান রাসূল করিমের দান আল্লাহ পেতে ফরিদ বলে জীবন করব ফানা ফানা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত তো নামাজ ছিলই, তারপরও বলছে আল্লাহকে পাইনি মা, তো কিভাবে আল্লাহকে পাবো? হুর পরিদে ভিড় ধরে না, হুর পরিদে ভিড় ধরে না, মা আমিনার আঙিনা দলে দলে ফেরেশতারা নূর নবীকে সালাম জানাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हरदम जबान से निकालो हरदम जबान शाफिआना मुहम्मद। যাই হোক বাবজি আমার একটু আগে এক্ষুনি আমাদের বিশেষ করে খুব আমার খুব কাছের ভাই এবং আপনাদের সবার চেনা সবার জানা ইমাম সাহেব উনি বক্তব্য দিচ্ছিলেন, আপনারা এতক্ষণ শ্রবণ করছিলেন। যাই হোক, যে নবী পাকের মায়াতে, যে নবী পাকের মোহাব্বতে, যে নবী পাকের ভালোবাসায় আজকে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এত সুন্দর এত সুন্দর জায়গায় আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? মনে হচ্ছে কেউ খুশি না, খুশি না বেজার? খুশি। খুশি থাকলে কথা বলতে হবে। আপনি কথা বলবেন আমি বুঝবো। আপনাকে যদি বলি আসসালামু আলাইকুম, আপনি কথা বলছেন না, তার মানে আমি ভাববো আপনি বোবা, আর নইলে রাগ আছে আমার উপর। আমার প্রতি কি আপনাদের কারো রাগ আছে? যাই হোক, আজকে বেশি সময় নয়, তো বিশেষ করে যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে এই জায়গায় নিয়ে এসছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে যে যে জায়গায় আমি নবী এবং আমার হাবিব এবং আমি আল্লাহর গুণ কীর্তন গুণ ভাজন নাম ভজন হয়, সেই জায়গাটাকে আমি বানিয়ে দিই রিয়াজুল জান্নাহ। তাহলে জান্নাতে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে নবী মায়া করে এত সুন্দর মানে জায়গায় আমাদেরকে আসিয়েছে, সে নবীর প্রতি একবার দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখুন বাবজি আমার, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কথাবার্তায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে রাখতে হবে আল্লাহকে খুশি করা, নাকি আল্লাহকে খুশি করা ব্যতীত যদি আপনি কোনো ইবাদত করেন, ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয় না। ওই
ইবাদতটা কবুল হয় না। কোন কাজ যদি আল্লাহ খুশি না হয় সে কাজটাকেও আল্লাহ পছন্দ করে না। তাহলে আল্লাহ যেন পছন্দ করে সেই মতো আমাদেরকে কাজ করতে হবে নাকি। আজ আমরা বলি না যে আল্লাহর ওলিরা আবার কারা, উনিও তো একদম সাধারণ মানুষ, বলি না। তারপরে অনেকেই বলে ওনারা নামাজ পড়ে না, অমুক করে না, তমুক করে না, বলে না। কিন্তু আল্লাহর ওলিরা কেমন ভাবে জিন্দেগি কাটিয়েছে এটা যদি তারা জানতো, তারা যদি বুঝতো, তাহলে কি তারা ওই সমস্ত কথা বলতে পারতো? কোনোদিনই পারতো না। দেখুন আল্লাহকে পাওয়া কত কঠিন আবার কত সোজা, কত কঠিন এবং কত সোজা। বলছে দেখুন, আল্লাহ পাওয়া নয় রে সোজা। আমি যদি সুরের মাধ্যমে বলি কারো অসুবিধা হচ্ছে? আপনাদের ভালো লাগছে তো? আল্লাহ পাওয়া নয় রে সোজা, কি কঠোর সাধনা, আর কাক মানুষের চোখ তুলে খায়, মুমিন আজ দেখো না। আল্লাহ পাওয়া নয় রে সোজা। আল্লাহ পাওয়া অত সহজ কথা নয় বাপ। আজ যদি আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি, আর আল্লাহর ওলিরা তাহাজ্জুদ তারা নামাজ কোনোদিন বাদই দেয়, আমাদের সাথে তাদের তুলনা করা যাবে বাপ? দেখুন ফলো করুন তো। একজন আল্লাহর ওলি, তিনার নাম হচ্ছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার, যিনি চিশতিয়া সিলসিলায় আঞ্জাম দিয়েছে। তো তিনি কিভাবে আল্লাহকে পাওয়ার জন্য মাকে বলছে, কি বলছেন দেখুন। ফরিদ বলে মা গো কোথায় আল্লাহকে পাওয়া যায়, আর মা বলে তা বাবা অত সহজে আল্লাহ পাওয়া যায় না। মা বলে তা পেতে গেলে সাধনা দরকার হয়। আল্লাহ পেতে চাও যদি আজ ফরিদ, আল্লাহ পেতে চাও যদি আজ জঙ্গলে চলে যাও, আর দুটি রুটি সুরাই পানি, দুটি রুটি সুরাই পানি সঙ্গেতে নিয়ে যাও। জোরে বলো। আল্লাহকে পাওয়ার জন্য মা বলছে বাপ আল্লাহকে এমনি এমনি পাওয়া যায় না, আল্লাহকে কিভাবে পাওয়া যায় ফরিদকে বলতেছে। তাই মায়ের হুকুম নিয়ে ফরিদ জঙ্গলে হই রওয়ানা, আল্লাহ পেতে ফরিদ বলে জীবন করব ফানা ফানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়া 5 ওয়াক্ত তো নামাজ ছিলই, তারপরও বলছে আল্লাহকে পাইনি মা, তো কিভাবে আল্লাহকে পাবো? তারপর বলছেন রুটি পানি, মানে বাবা ফরিদ রুটি আর পানি নিয়ে যখন জঙ্গলে যায়, জঙ্গলে যাওয়ার পর বাবা ফরিদ আল্লাহ 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 জিকির করতে করতে এতটাই আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছিল, বাবা ফরিদ রুটি আর পানি যে খাওয়ার জন্য নিয়ে এসেছে ভুলেই গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলবেন গাঁজাখড়ি কথা বলছেন, দলিল ভিত্তিক কথা আছে, আল্লাহর কোরআন প্রমাণ আছে। এটা এই যে কথাটা সত্য,
এর প্রমাণ আছে। যাই হোক, আমি ওদিকে যাব না, মেন টপিকে যাই। মাথায় রাখবেন, আল্লাহর ওলিরা সত্য, এটাই বাস। তো কি বলছেন দেখুন, তিনি রুটি আর পানি খেতে ভুলে গেছে। এমন সময় রুটি পানি না খেয়ে 12 বছর ইবাদত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহ। বছর নয়, কাটালো, ফিরে এলো ঘরে, এবার মাতার জিজ্ঞাসা কিভাবে আজ 12টা বছর রুটি পানি তোমার হাতেই দেখতে পাচ্ছি, তুমি তার মানে রুটি পানি খাওনি, তুমি রুটি পানি খাওনি। সঙ্গে সঙ্গে বলছে তোমার 12 বছর বেকার হয়ে গেছে। মা, আমি 12টি বছর না খেয়ে আল্লাহর আমি গুণকীর্তন গুণভাজন আল্লাহকে ডেকেছি, মা আমার সব বেকার হয়ে গেছে। মা, কি কারণে বেকার হয়েছে? সঙ্গে সঙ্গে মা জননী বলছে যে বাপ, এই নফসকে, এই কলবকে কোনোদিন কষ্ট দিয়ে আল্লাহ পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নফসকে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে মাথায় টনক কাটলো। তো কি বলছেন দেখুন, রুটি পানি না খেয়ে সে 12 বছর কাটালো, ফিরে এলো ঘরে, এবার মাতারে জিজ্ঞাসিল, আর রুটি পানি না খেয়ে, রুটি পানি না খেয়ে ইবাদত করলে কি করে? আর ফরিদ বলে ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফরিদ বলে ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে। ফরিদ বলছে জিকিরেই আমি মগ্ন ছিলাম মা, ওই জন্য পানি রুটি খেতেই পাইনি। তখন মা বলছে জননী কই ভুল করেছো? ফরিদ, জননী কই ভুল করেছো? নফসকে দাগা দিয়েছো, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জননী কই ভুল করেছো? নফসকে দাগ দিয়েছো, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছো। তাই এখনই চলে যাও আবার, এখনই চলে যাও আবার, দেরি বৃথা করো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আর 1 মিনিটও বরদাস্ত নয়। তুমি 12 বছর যে আমার 12 বছর পর যে আমার কাছে এসেছো, আমি তোমাকে মায়ার বন্ধনে আমি আকৃষ্ট করে আমার কাছে আমি রাখবো না, তোমাকে আল্লাহ পেতেই হবে। যাও, চলে যাও। সঙ্গে সঙ্গে ফরিদ মনটাকে কিন্তু খারাপ করেনি, কারণ তার ইচ্ছা, তার মনে চাহান যে আমি আল্লাহকে পাবো কি করে, আল্লাহকে পাবো কি করে। এই চিন্তাতে মায়ের কথা শুনেই তুরান আবার জঙ্গলে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার চলে যায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে
ফরিদ তো এবারে রুটি আর পানি কিছুই নিয়ে যায়নি, কিন্তু মায়ের কথা চিন্তা আছে, মায়ের কথা ভাবনা আছে যে আল্লাহকে অত সহজে পাওয়া যাবে না, আর আল্লাহকে পেতে হলে নফসকে কষ্ট দিলে হবে না। তাহলে আমি জান বাঁচানোর জন্য কি করব? গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই জন্য যখন গাছের পাতা খেয়েছে তখন কি বলছেন দেখুন, মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার চলে যায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আর এমন করে 12 বছর, এমন করে 12 বছর কেটে যায় আবার। আর মা বলে কি খেলে বাবা 12টি ওই বছর। আর গাছের পাতা খেয়েছি মা, গাছের পাতা খেয়েছি মা, যখন বলে আর মা জননী টেনে তখনই এক চড় মারে গালে। আর গালে এক চড় মারি মেরে দিয়ে কি বলছে? ফরিদ বলে দোষ কি আমার জননী বলো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। যখন ফরিদকে এক চড় মেরেছে, বলছে আমি 12 বছর নফসকে দাগা দিইনি, 12 বছর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, তারপরও আমি ইবাদত করেছি। মায়ের কাছে আসা মাত্রই মাকে যেই বলেছি আমি গাছের পাতা ছিঁড়েছি, সঙ্গে সঙ্গে মা আমাকে এত জোরে মেরেছে আমি বেহুশ হয়ে পড়ে যাই। সঙ্গে সঙ্গে ফরিদ যখন বেহুশ হয়ে পড়ে যায়, ফরিদের মা আবার ছেলেকে কোলে তুলে নিয়ে বিসমিল্লাহ বলে যেই একবার ফুঁক দেয় আর পানি দেয়, মাথায় একটু পানি, মুখে একটু পানি ছিটা দেয়, সঙ্গে সঙ্গে আবার উঠে পড়ে ফরিদ। ফরিদ উঠার পর বলছে, জননী, ও জননী আমার আম্মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছো, এত কষ্ট করে, এত কষ্ট করে, কোনোদিন আমাকে বকা দাওনি, কোনোদিন আমাকে খারাপ মন্তব্য করনি, কোনোদিন আমাকে মারোনি। মা তুমি আজকে আমাকে মারলে কেন? মা তুমি আজকে আমাকে মারলে কেন? তখন কি হচ্ছে দেখুন, বাবা ফরিদ যখন জিজ্ঞাসা করছে তখন ফরিদের মা বলছে, ফরিদের মা কি বলছে, যে তুই যখন বাপ গাছের পাতা ছিঁড়ছিলি, তোকে যে এক চড় মেরেছি, এতে যদি তোর এত কষ্ট হয় যে গাছের পাতা ছিঁড়ে, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা গাছের প্রাণ আছে, বৈজ্ঞানিকরা লিখছে তো প্রত্যেকটা গাছের প্রাণ আছে, তাহলে তুই যখন একটা গাছকে কষ্ট দিয়েছিস, তার পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস, সেই পাতা থেকে একটা রস বেরিয়েছে, তুই এই গাছটাকে কষ্ট দিয়েছিস বাপ, আল্লাহ পাবি না। কোনো মানুষকে, কোনো জীব জানোয়ারকে, কোনো কিছুকে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়া যায় না। জোরে বলো সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ পড়ছি, আল্লাহু আকবার, মেরে দিল মশা। নামাজ, আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো মেরাজ, নামাজ খোদা দেখার মাধ্যম। আর ওই নামাজ পড়ে গায়ের মশা লাগছে তাও বুঝতে পারছে, বা মেরেও দিচ্ছে, কি নামাজ? তো যাই হোক, ফরিদ যখন এই রকম ঘটনা ঘটে গেল, তখন ফরিদ কি বলছেন দেখুন, মায়ের হুকুম। এবারে ফরিদ কি করছে দেখুন, মা আবার জিজ্ঞাসা করে, মা আবার জিজ্ঞাসা করে, লাগলো কি বাবা তোমাকে? আর ফরিদ বলে বড্ড জোরে, ফরিদ বলে বড্ড জোরে লেগেছে মা
পাতা ছিঁড়লে যখন ফরিদ গাছের পাতা ছিঁড়লে যখন তখন কেন ভাবলে না আর তারও কেমন লেগেছে দারুণ তারও তখন লেগেছে দারুণ তখন কেন ভাবলে না তাই ভুলেও যেন আর কোনো দিন ভুলেও যেন আর কোনো দিন কারেও ব্যথা দিও না আল্লাহ পাওয়া নয় রে সোজা কি কঠোর সাধনা কাকে মানুষের চোখ তুলে খায় ফরিদ আজ দেখো না আল্লাহ পাওয়া নয় রে সোজা আল্লাহ পাওয়া এত সহজ কথা নয় বাপ তারপরে ফরিদ এই কথা শুনে বলছে আল্লাহ 12 বছর 24 বছর বেকার করে ফেললাম আর আমার বয়স এদিকে 10 তাহলে 34 বছর তো কেটেই গেল আল্লাহকে কি আর পাবো না বাবা ফরিদ তখন যখন ভাবলেন আবার মাকে জিজ্ঞাসা করে তখন মা তখন বলে মায়ের কথাই আবার সে যায় মায়ের কথাই আবার সে যায় জঙ্গলের মাঝে দেখে এক মরা গাছ সে ঠাই শুকিয়ে পড়ে আছে দেখে এক মরা গাছ সে ঠাই শুকিয়ে পড়ে আছে আর সে গাছের ডালে উঠে ফরিদ দুপাকে দেয় বাঁধিয়া নিচের দিকে মাথা করে ইবাদত যাই করিয়া জোরে বলুন সুবহানাল্লাহ গাছের উপরের দিকে পা আর নিচের দিকে মাথা করে ফরিদ আল্লাহ আল্লাহ করছে এত নিজেকে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে যে নিজেকে নিকৃষ্ট ভাবছে উপরের দিকে পা নিচের দিকে মাথা করে দিয়েছে আল্লাহ আল্লাহ জিকির করছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা জিকির করতে পেরেছি আর বেয়াদব কিছু এসে বলে যে আল্লাহর ওলিরা হ্যাঁ মাজারে কি আছে অমুক তমুক বিভিন্ন রকম কথা যাই হোক বাপ ওইদিকে যাবেন না তো মায়ের কথাই আবার সে যাই জঙ্গলের মাঝে দেখে এক মরা গাছ সে ঠাই শুকিয়ে পড়ে আছে আর সে গাছের ডালে উঠে ফরিদ সে গাছের ডালে উঠে ফরিদ দুপাকে দেয় বাঁধিয়া নিচের দিকে মাথা করে ইবাদত যাই করিয়া আর এমন করে 36 বছর পূর্ণ হতে একটা দিন আছে ভাবে ফরিদ নিশ্চয় এবার কবুল হবে ইবাদত ভাবে ফরিদ নিশ্চয় এবার ইবাদত কবুল হবে আর কত কিসে মনে
ভাবনা যাই করে আর মায়ের কাছে মুখ দেখাবো আল্লাহ কেমন করে জোরে বলুন আল্লাহকে পাওয়া তো সহজ নয় যাই হোক বাবজি আমার পরবর্তী বক্তা হাফেজ মাদাদুল ইসলাম তিনি চলে এসেছেন যাই হোক ওনার ইস্তেকবালের জন্য একবার তাকবীরের লালকাত দেব আপনারা অবশ্যই জোরে জোরে তাকবীর দিয়ে বুঝিয়ে দেবেন যে এই উত্তর 24 পরগনার মাটি এইটুকু ফাঁকা নয় সবাই আছে আমরা কেউ ঘুমিয়ে নেই নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার হচ্ছে না আওয়াজ নেই বড় বক্তা স্যার আপনারা বলছেন আওয়াজ নেই নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি ইয়া আলী नारे हैदरी या अली गौस का दामन नहीं सुरेंगे खाजा का दामन नहीं सुरेंगे नारे तकबीर अल्लाह अकबर हाफिज मददुल इस्लाम साहिब जिंदाबाद हाफिज मददुल इस्लाम साहिब जिंदाबाद नारे तकबीर अल्लाह अकबर नारे रिसाला या रसूल अल्लाह अल्लाहुम्मा